ও পোস্টমাস্টার বাবু, আমার ছেলের কোনো চিঠি এসেছে কি? ভালো করে দেখো না তোমার ঝোলাতে আমার ছেলের কোনো চিঠি আছে কি না। না গো খুড়ো, তোমার ছেলের কোনো চিঠি আসেনি। আমি খুব ভালো করে দেখেছি, তোমার ছেলে কোনো চিঠি পাঠায়নি। আর যদি পাঠায় তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি সবার আগে সেই চিঠি তোমার কাছে পৌঁছে দেব। এই বলেই পোস্টমাস্টার সারা গ্রামে চিঠি বিলি করতে চলে যায়। ছোটবেলায় রমেশের মা মারা যাবার পর রমেশের বাবা আর বিয়ে করেননি। রমেশ গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, কিন্তু দারিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী। তাই টাকার অভাবে রমেশ আর কলেজে যেতে পারেনি। রমেশের বাবার এক পরিচিত বন্ধুর সাহায্যে রমেশ কলকাতায় একটি কারখানায় ম্যানেজারের কাজ পায়, কিন্তু সেখানে কাজের চাপ বেশি থাকায় সে 4-5 মাস পর পর বাড়িতে আসতো। কিছুদিন বাবার সাথে কাটিয়ে আবার কলকাতায় ফিরে যেত। সে অনেকবার বাবাকে তার সাথে গিয়ে কলকাতায় থাকার কথা বলতো, কিন্তু তার কথা শুনে তার বাবা বলতো, আসলে বাবা, কলকাতার মতন এত ব্যস্ত শহর আমার ভালো লাগে না। আমার এই গ্রাম, গাছপালা, পুকুর এইসব নিয়েই থাকতে ইচ্ছা করে। তুমি কলকাতায় থাকো, মাঝে মাঝে এখানে এসো। এখানে তো সবাই আছে, আমার কোনো অসুবিধাই হবে না। তুমি প্রতি মাসে চিঠি পাঠিও, তাহলেই হবে। কিন্তু আজ প্রায় 6 মাস হয়ে গেছে রমেশ গ্রামে আর আসেনি, এমনকি সে কোনো চিঠিও পাঠায়নি। তাই ছেলের জন্য বাবার দুশ্চিন্তা বাড়তেই থাকে। বাবা, তুমি কি ঘুমিয়ে পড়েছ? বাবা, আমি রমেশ, আমি ফিরে এসেছি বাবা। কে, রমেশ নাকি? হ্যাঁ বাবা, আমি রমেশ। ওঠো বাবা, দরজা খুলে দাও। এরপর তিনি দরজা খুলতে বাইরে চলে যান এবং কিছুক্ষণ পর রমেশকে নিয়ে ভিতরে চলে আসেন। তবে রমেশকে আজ একটু অন্যরকম দেখাচ্ছিল, তাই তার বাবা জিজ্ঞাসা করল, বাবা রমেশ, তোমার শরীর ঠিক আছে তো? তোমাকে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। হ্যাঁ বাবা, আমার শরীর একদম ঠিক আছে। তুমি বলো, তোমার শরীর কেমন আছে? বাবা, 6 মাস থেকে তুমি আসোনি, তোমার কোনো চিঠি পাইনি, তাই একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে তোমাকে দেখে এখন আমি অনেকটাই নিশ্চিন্ত হয়েছি। এরপর তারা দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। বাবা, এই ব্যাগটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার কাজে আসবে। তবে এই ব্যাগটা কিন্তু এখন খুলবে না, রাতের বেলায় খুলে দেখো। বাবা, কি খাবে বলো, আমি বাজার থেকে সেসব কিনে আনি। বাবা, তুমি যখন শেষবার এসেছিলে তখন মাংস এনেছিলে, সেই আমার শেষ মাংস খাওয়া। তারপর আর মাংস খাইনি। তাই আজ যদি একটু মাংস আনো, তাহলে দুজনে রাতে একসাথে জমিয়ে খাবো। এরপর রমেশ বাজার থেকে মাংস কিনে এনে বাবাকে দেয় এবং বাবাকে বলে গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ঘুরে সন্ধেবেলায় বাড়ি ফিরবে। খুড়ো, আমাদের কি হয়ে গেল? আমাদের এত বড় সর্বনাশ কেন হলো? তার এই কথা শুনে বৃদ্ধ হকচকিয়ে যায় এবং চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কি হলো বাবা,
এত চিৎকার করছো কেন? একটু আগে আসলে তো তুমি তোমার রমেশদার সাথে দেখা করতে পারতে। রমেশ গতকাল রাতে এসেছে, এই একটু আগেই গ্রামে ঘুরতে গেছে। তার এই কথা শুনে পোস্টমাস্টার থরথর করে কাঁপতে থাকে এবং ভয়ার্ত গলায় বলতে থাকে, রমেশদা, কি বলছেন আপনি? কলকাতা থেকে এই কিছুক্ষণ আগে একটা টেলিগ্রাম এসেছে। সেইখানে যা লেখা ছিল তা পড়ে আমি আর পোস্ট অফিসে বসে থাকতে পারিনি, আপনার কাছে চলে এসেছি রমেশদার খবরটা জানাতে। আসলে রমেশদা গতকাল একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তার অফিসের মালিক টেলিগ্রাম পাঠিয়েছে, আর এটা একদম সত্যি, কেননা আমি ওই অফিসে ফোন করে শুনেছি রমেশদা আর বেঁচে নেই। তার এই কথা শুনে বৃদ্ধ হাসতে থাকে এবং বলতে থাকে, তুমি কি আমার সাথে মস্করা করছো? কি উল্টো পাল্টা বলছো? রমেশ তো আমার কাছেই আছে। তুমি একটু অপেক্ষা করো, দেখবে ও একটু পরেই চলে আসবে। বৃদ্ধের এইসব কথা শুনে পোস্টমাস্টার কি বলবে তা কিছুই বুঝতে পারছিলেন না। তবে তিনি বৃদ্ধের মানসিক অবস্থা ঠিকই বুঝতে পেরেছিলেন। তাই তিনি বৃদ্ধকে অনেক বোঝানোর চেষ্টা করলেও বৃদ্ধ তার কোনো কথাই বিশ্বাস করতে চাইল না। তাই অবশেষে সে হার মেনে ওখান থেকে চলে যায়। সেই রমেশটা বিকাল বেলায় বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখনো এলো না। কোথায় যে গেল ছেলেটা? বাবা, আমি এসে গেছি বাবা। সামনে তাকাতেই রমেশকে দেখে বৃদ্ধ চমকে ওঠে। রমেশের সারা শরীরে রক্তের দাগ। বাবা, তোমার কি হয়েছে? তোমার সারা শরীরে রক্তের দাগ কেন বাবা? আর পোস্টমাস্টার বাবু একটু আগেই এসেছিলেন, তোমার সম্পর্কে কি সব উল্টোপাল্টা কথা বলছিল। বাবা, পোস্টমাস্টার যা বলেছে তা একদমই সত্যি। আসলে গতকাল সকালে গ্রামে আসার জন্য আমি রাস্তা পার হবার সময় ওপাশ থেকে দ্রুত গতিতে আসা একটি বাস আমাকে পিষে দিয়ে চলে যায় এবং ওখানেই আমার মৃত্যু হয়। রমেশের এইসব কথা শুনে তার বাবার চোখের সামনে যেন অন্ধকার নেমে আসে। তিনি যেন এসব কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি মরে গেলেও সবসময় তোমার সাথেই থাকব, তোমার খেয়াল রাখব। আর তোমাকে যে ব্যাগটি দিয়েছিলাম সেখানে কিছু টাকা আছে, তুমি ওই টাকা দিয়ে ভালোভাবে জীবনযাপন করো, আমার চিন্তা করো না। এরপর রমেশ আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় এবং রমেশের বাবাও এইসব আর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে।